মৃত্যুটা ঠিক কেমন যেন হুট করে আসে, হুট করে চলে যায়, হুট করে সবকিছু কেড়ে নিয়ে চলে যায়। আর একবার চলে গেলে সেটা আর কখনো ফেরত আসে না। এমনি করে আমাদের অনেক প্রিয়জন চলে গেছে, অনেক কাছের মানুষ চলে গেছে, অনেক দূরের মানুষ চলে গেছে, আসছে যাচ্ছে। এটাই দুনিয়া। কথা হচ্ছে আপনি সফল হন জীবনে, আপনি জীবনে কিছু করেন, আপনি জীবনে কিছু না করেন, আপনি মুসলিম হন, হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন বা অন্য ধর্মাবলম্বী হন বা যেকোনো কিছুই হন না কেন, জীবনে একটা জিনিস যেটা হচ্ছে মানে আপনার জীবনে কিছু আসুক আর না আসুক, জন্ম মৃত্যু এই দুইটা জিনিস আমাদের সকলের জীবনে মানে যেটা চিরন্তন সত্য। মানে মাঝে মধ্যে জিনিসগুলো ভাবলে কেমন লাগে, আমরা এই দুনিয়াতে আছি, একদিন আমাদের সবার চলে যাইতে হবে। আর যারা চলে গেছে তারা আর কখনো ফেরত আসবে না। যাদের সাথে আমরা হাসছি, খেলছি, কথা বলছি, দুষ্টামি করছি, ঠিক এরকম কতজন চলে যাচ্ছে। কাউকে আমরা হয়তোবা নিজ হাতে কবর দিচ্ছি, নিজ হাতে তাদের সমাধিস্থলে পৌঁছে দিচ্ছি। কাউকে হয়তোবা আমরা ছুঁয়েও দেখতে পারছি না। জিনিসগুলো আসলে বেদনাদায়ক, কিন্তু মানে জীবনটাই এটা। কথা হচ্ছে মানে আমাদের জীবনে কিছু আসুক আর না আসুক, এই ২ টা জিনিস, এই ২ টা সময় আমাদের জীবনে সকলের জীবনে আসবে। যারা এই পৃথিবীতে আসছে। মানে জিনিসগুলো ভাবলে মাঝে মধ্যে খুব খারাপ লাগে। আমার নিজের ছেলে মারা গেছে, আমার আত্মীয়স্বজন অনেকে চলে গেছে। সাথে, সাথে এই ২ দিন আগে নানু চলে গেল। মানে আমার আ বড় নানু চলে গেছে, মারা গেছে। মানে উনাকে দেখতেও পাই নাই। বা আমার ছেলেকেও আমি দেখি নাই, টাচ করতে পারি নাই। হয়তোবা তার ভিডিও দেখছি, তার সাথে ভিডিও কলে কথা বলছি। মানে এগুলাই জীবন। আসলে যখন আমরা এসব কথা ভাবি তখন আসলে মনটা খারাপ হয়ে যায়। মানে কিছু করতে মন চায় না বা যেটাই হোক, কিন্তু কথা হচ্ছে জীবন চলমান। কারো জন্য থেমে থাকে না। আসলে আমাদের আসলে কিছুই করার থাকে না এই জীবনে অপেক্ষা করা ছাড়া। মানে প্রিয়জনদের মানে এভাবে চলে যাওয়া দেখা ছাড়া, মানে তাদেরকে